রিক্সা ড্রাইভারের ঘরের ছেলে ডাক্তার, বাবা টমটম চালায়, বাবা টোটো চালায়, তার ঘরের ছেলে ডাক্তার। ফুটপাতের মধ্যে ছোট ব্যবসায়ী ফল বিক্রি করে, তার ঘরের ছেলে ডাক্তার। কি করে সম্ভব হয়েছে? আমি আপনাদের জানার জন্য বলছি। সম্ভব হয়েছে আগরতলা শহরে যখন মেডিকেল কলেজ ছিল না, আমাদের গরিবের ঘরের সন্তানরা ডাক্তার পড়তে ওই মণিপুরে যেতে হতো, কলকাতায় যেতে হতো, দিল্লিতে যেতে হতো। কোটা ছিল অল্প, সবাই ডাক্তারি পড়তে পারত না। আমাদের রাজ্যে যখন 2000 সালে বামফ্রন্ট সরকার, ওই মুখ্যমন্ত্রীর নেতৃত্ব তখন ছিল মানিক সরকার। 1999 সালে মুখ্যমন্ত্রী যখন মানিক সরকার হলেন, আমার স্বপ্ন দেখলেন রাজ্যের মধ্যে একটা মেডিকেল কলেজ করা দরকার। মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনারা শুনলে অনেকেই জানেন সেই হিস্ট্রি, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইছি। 2005 সালে জিবি হাসপাতালকে কেন্দ্র করে আমাদের সেই মেডিকেল কলেজ গড়ে উঠেছিল। এই মেডিকেল কলেজে আজকে আমাদের রাজ্যের ছাত্ররা ডাক্তারি পড়ছে। আমার মনে আছে আমরা তখন ছাত্র আন্দোলন করি, যুব আন্দোলন করি। আজকের প্রধান বক্তা কৃষ্ণারক্ষী যেখানে আছেন, ওই যেদিন জিবি হাসপাতালে মেডিকেল কলেজ উদ্বোধন করতে আমাদের দেশের প্রধানমন্ত্রী তৎকালীন মনমোহন সিং এসেছিল। আমার এখনো মনে পড়ছে সেই ছবি। মনমোহন সিং এই মেডিকেল কলেজ উদ্বোধন করতে গিয়ে মানিক সরকারকে আমাদের দেশের সেরা মুখ্যমন্ত্রীর তকমা দিয়েছিলেন। আমার বক্তৃতা না, তৎকালীন মুখ্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মেডিকেল কলেজ উদ্বোধন করতে এসে মানিক সরকারকে বলেছিল আমাদের দেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী। আমি কেন এই কথা বলছি? বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বামফ্রন্ট সরকার, মেডিকেল কলেজ তৈরি করেছে বামফ্রন্ট সরকার। শুধু তাই না, আমাদের রাজ্যের মধ্যে ওই পশু চিকিৎসার যে হাসপাতাল, ভেটেরিনারি কলেজ, খয়েরপুরে ভেটেরিনারি কলেজ তৈরি করেছে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার। ওই লেম্বুছড়া যান, গেলে দেখবেন কৃষি বিশ্ববিদ্যালয় এই বামফ্রন্ট সরকারের হাত ধরে তৈরি হয়েছে। আপনাদের এই ধর্মনগরের ডিগ্রি কলেজ, ওই দেখবেন নতুন বিল্ডিং তৈরি হয়েছে। এই নতুন বিল্ডিং যারা তৈরি করেছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার। আপনাদের এই ধর্মনগরের এই যে বিভিন্ন স্কুলগুলো, বিবিআই থেকে শুরু করে ওই তিনথই থেকে শুরু করে কলমতলা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ব্লকে যে বড় বড় স্কুলগুলো, বিল্ডিং, এগুলো বামফ্রন্ট সরকার তৈরি করেছে।